সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব দেশ বিদেশের আলোচিত সংবাদ নিয়ে। আসুন দেখা যাক আমাদের সীমান্ত দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করছে। এই সরকার আসার পরে 1 লক্ষের উপরে ইতিমধ্যেই রোহিঙ্গা ঢুকেছে। এখন আরাকান আর্মি তাদের উপরে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে বিধায় তারা প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে আবারও বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে। এটা বাংলাদেশের জন্য একটা দুশ্চিন্তার কারণ। আরাকান আর্মি নিয়ে আর একটা চিন্তা সামনে চলে আসছে। এই সীমান্তে চোরা কারবারি, মাদক কারবারিদের সাথে আরাকান আর্মির একটা যোগসাজগ রয়েছে। তারা মাদক কারবারিদের সামনে দিয়ে মাদক পাচার করে বাংলাদেশের মধ্যে। তাদের কাছ থেকে আরাকান আর্মি বিনিময়ে অর্থ হাতিয়ে নেয়, যার জন্য বাংলাদেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুব সমাজ এই মাদক যেন সহজ প্রাপ্তির কোনো খনি কক্সবাজার এলাকায় না পেতে পারে। কক্সবাজারে সীমান্ত দিয়ে রাখাইন রাজ্যে করিডোর দেওয়ার ব্যাপারে প্রস্তাব আসছে। বাংলাদেশ নীতিগতভাবে সেটাকে মেনে নিয়েছে। এই করিডোর অত্যন্ত স্পর্শকাতর একটা ইস্যু, যা জাতিসংঘ সামনে থেকে মানবিক সাহায্যের জন্য কাজ করতে চায় রাখাইন রাজ্যে। এই করিডোর নিয়ে আমাদের জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ কথা বলেছেন, মুখ খুলছেন। তারা বলছেন যে এই করিডোর আমাদের সার্বভৌমের জন্য হুমকি কিনা, আমাদের জন্য ভবিষ্যতে কোনো বিপদ দেখে আসবে কিনা, সেটা নিয়ে বিবেচনা করার দরকার। এই করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের উচিত ছিল সকল রাজনৈতিক দলের সাথে কথা বলা, স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলার, এমন দাবি করছে বিএনপির নেতৃবৃন্দ। অনেক নেতৃবৃন্দ এও বলেছেন এই বিষয়টি নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিলে সেটাই উত্তম সিদ্ধান্ত হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই করিডোর মায়ানমারের ভিতরে রাখাইন রাজ্যে মানবিক সাহায্যের জন্য জাতিসংঘ যে প্রস্তাব দিয়েছে, এটা বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি। এখানে আমেরিকারও একটা গ্রিন সিগন্যাল রয়েছে, একথা আমাদের মনে রাখতে হবে। এটার জন্য আমাদের নিরাপত্তার বিষয়টি যেমন চিন্তা করতে হবে, পাশাপাশি আমাদেরকে যারা প্রস্তাব দিচ্ছে বড় পরিসরে কাজ করার জাতিসংঘের সঙ্গে, আমেরিকার সঙ্গে, ইউরোপিয়ান ইউনিয়নের জন্য, এটা বাংলাদেশের জন্য আবার একটা সোনালী সুযোগের দ্বার উন্মোচিত হতে পারে। এখানে একটু যদি আন্তর্জাতিক সম্পর্কে তুলনামূলক আলোচনা করা যায় তাহলে বিষয়টি পরিষ্কার হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেমন ভারত আছে, ভারতকে যদি এই প্রস্তাব দিত তারা কি সমালোচনা করত? আমার তো মনে হয় তারা সমালোচনা করতো না। তারা চাইতো এই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে কাজ করতে, যাতে এই সম্পর্কের ফসল হিসেবে ভবিষ্যতে দেশের কল্যাণ করতে পারে। একথা আমাদের মনে রাখতে হবে। এখানে যে সিদ্ধান্তই আমরা নিই না কেন, অনেকগুলা শক্তিধর রাষ্ট্রের স্বার্থ নিহিত রয়েছে, এটা সর্বদাই আমাদের মাথায় রাখতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের স্বার্থ রয়েছে, মায়ানমারের স্বার্থ রয়েছে, চীনের স্বার্থ রয়েছে, রাশিয়ার রয়েছে, আমেরিকারও স্বার্থ রয়েছে। সব দিক বিবেচনা করে আমাদের এগোতে হবে। সকল রাজনীতিকবৃন্দের একটা কথা মনে রাখতে হবে, এই মানবিক করিডোর শুধুই কি সাহায্য, সহযোগিতা, অন্ন, বস্ত্র, ওষুধপত্র দেওয়া, নাকি তার সঙ্গে অন্য কিছু আছে? আর এই সম্পর্ক যদি বাংলাদেশ নিবিড়ভাবে, অটুটভাবে রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবেশী সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে পারে, তাহলে এটা হতে পারে বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ। যেমন ইরান ইরাক যুদ্ধে প্রথম এরশাদ সাহেব আর্মি পাঠিয়েছিল,
এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক বিরোধিতা করেছিল, হরতাল ডেকেছিল। তা সত্ত্বেও প্রেসিডেন্ট এরশাদ উপসাগরে সেই যুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আর্মি পাঠিয়েছিল। সেই থেকেই বাংলাদেশ আর্মির বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ হয়েছে জাতিসংঘে কাজ করার। জাতিসংঘে বর্তমান বাংলাদেশ সর্বোচ্চ কন্ট্রিবিউটর দেশ। আমরা সবচাইতে বেশি আর্মি সেখানে ডিপ্লয় করি, পুলিশ ডিপ্লয় করি। শুধু যে কোনো ব্যক্তি এখানে সুযোগ সুবিধা পায় তাই নয়, বৈদেশিক মুদ্রা অনেক অর্জন হয়, যা আমাদের বৈদেশিক রিজার্ভকে সমৃদ্ধ করে। সেই সকল বিষয় বিবেচনায় রেখে সিনিয়র নেতৃবৃন্দের চিন্তা করতে হবে, নিরাপত্তা বিশ্লেষক যারা রয়েছে তাদেরও চিন্তা করতে হবে। কথা বলার আগে এর ভালো দিক মন্দ দিক সামনে রেখেই কথা বলাটাই আমাদের জন্য উচিত হবে। ফজলু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক বিবৃতি দিয়েছেন, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে বাংলাদেশের উচিত হবে ভারতের 7 সিস্টার দখলে নেওয়া। এই বিবৃতি নিয়ে ভারতে অনেক তোলপাড় হয়েছে। তারা পূর্বাঞ্চলের সীমান্তে শক্তি বৃদ্ধি করছে। জেনারেল ফজলু একজন সাধারণ মানুষ না, তিনি আগে বিডিআর এর মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশনের প্রধান। তিনি অবস্থায় থেকে এমন একটি বিবৃতি দেওয়া আদৌ কি উচিত হয়েছে, বা আদৌ এটা কোনো সুফল দেশের জন্য বয়ে আনবে, নাকি ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো খারাপের দিকে নিতে পারে? আর যদি সম্পর্ক খারাপও হয়, এর দায় দায়িত্ব কে নিবে? দিনাজপুর সীমান্তে আমাদের দুজন বাংলাদেশিকে ভারতীয়রা ধরে নিয়ে গেছিল, বিএসএফ। এই অবস্থায় বাংলাদেশিরা ভারতীয় 2 জন ধরে নিয়ে আসছে, এনে আমাদের বিজিবির কাছে হস্তান্তর করেছে। দেখুন, সরকার যদি সত্যিকারে জনমানুষের সরকার হয়, দেশের জনগণের সরকার হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু নয়, আমাদের সীমান্ত রক্ষী বাহিনীও কিভাবে বীরের মতো তারা দায়িত্ব পালন করছে। কোনো কর্ম বিএসএফ করলেই তার পাল্টা কর্ম করে অ্যাকশন শুধুই না, বড় বড় অভিযানও চালিয়ে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী দেখিয়েছে আমাদের বীরত্ব, আমাদের শ্রেষ্ঠত্ব। ভারত পাকিস্তানের উত্তেজনা এখন সামরিক অঙ্গনের বাইরে 2 দেশের গোয়েন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হুঙ্কার চলছে। 2 দেশের গোয়েন্দারা একে অপরকে হুমকি দিয়ে কথা বলছেন। প্রাথমিক পর্যায়ে ভারতকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে তোমার পাশে আছি। ভারত সে কথায় অনেকটা বিগলিত হয়েছিল যে এই বুঝি বিশ্বের পরাশক্তি তার সাথে আছে, পাকিস্তানকে আক্রমণ এখনই সবচেয়ে বড় সুযোগ। কিন্তু আজ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, ভারতকেও বলেছেন যে সংযমী হওয়ার জন্য, উত্তেজনা কমানোর জন্য, 2 পক্ষে একসাথে বসে কাজ করার জন্য, কোনোভাবেই যেন উত্তেজনা আর বৃদ্ধি না পায়। এমনকি ভারতকে এও বলেছে যে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানকে অভিযুক্ত করা এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আর পাকিস্তানের সঙ্গে একসাথে বসে তদন্ত করতেও তারা নির্দেশনা দিয়েছে, পরামর্শ দিয়েছে। এই হলো রাজনীতি। ভারত পাকিস্তান নিয়ে আমরা যেটা মোটামুটি সামরিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, সেটা হচ্ছে তারা একটা ডিফেন্সিভ প্রিপারেশনে আছে। যখন সিদ্ধান্ত আসবে তখনই হয়তো
সামরিক দামামা বেজে উঠবে। এনসিপি একটা রাজনৈতিক নতুন দল হলো তাদের আদর্শ জনমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে তারা এখনো কথা বলছেন, সে পথেই হাঁটছেন। তারা আজ বিক্ষোভ সমাবেশ করেছে, সেখানে তারা বলেছে জুলাইয়ের দাবি ছিল, জুলাইয়ের আমাদের একমাত্র কাজ ছিল বিগত 16টি বছর ফ্যাসিস্ট সরকার যে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম খুন করেছে তার বিচার করা। প্রথম কাজ আমাদের হবে ফ্যাসিস্ট সরকারের বিচার করা, তারপর নির্বাচন। তারা এও বলছে ফ্যাসিস্ট সরকারের যে দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা কোনো দাবি নয়, অনুরোধ নয়, এটা আমরা চাই, এটা আমরা করবই। ধন্যবাদ।